স্বামীজি আবু পর্বতে অবস্থানকালে এক মুসলমান উকিল সাহেব স্বামীজিকে নিজ গৃহে অতিথি হিসাবে নিয়ে যান। সেখানে ক্ষেত্রীর রাজার প্রাইভেট সেক্রেটারি মুন্সি জগমোহনলাল স্বামীজিকে দেখেন ও তার গুণে অত্যন্ত মুগ্ধ হন। তিনি স্বামীজিকে ক্ষেত্রীর রাজ দরবারে নিমন্ত্রণ করে বসেন। স্বামীজি রাজ সাক্ষাতে গেলে প্রাথমিক অভিবাদনের পর ক্ষেত্রীর রাজা স্বামীজিকে প্রশ্ন করেন, জীবন মানে কি স্বামীজি? স্বামীজি তার উত্তরে কি বলেছিলেন জানেন? স্বামীজি তার উত্তরে বলেন, প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থাগুলি চেষ্টা করছে জীবকে দাবিয়ে রাখতে, আর তাদের গ্রাহ্য না করে অন্তঃশক্তি স্থির আবরণমোচন বা ক্রমবিকাশ করে চলেছে, তাকেই বলা হয় জীবন। ক্ষেত্রীর রাজা তারপর প্রশ্ন করলেন, স্বামীজি তাহলে শিক্ষার মানে কি? স্বামীজি তার উত্তরে বলেছিলেন, শিক্ষার মানে হলো কতকগুলি ভাবকে অস্থিমজ্জাগত করা। যতক্ষণ না কোনো চিন্তা বা ভাব মনের মধ্যে এরূপ দৃঢ় সংস্কারের আকার পায়, প্রতি স্নায়ু বা শিরায় তার প্রভাব প্রকাশ পেতে থাকে, ততক্ষণ সেই চিন্তা বা ভাবকে প্রকৃতপক্ষে স্থির মনে করে নিজস্ব সম্পত্তি বলে ধরা চলে না। ক্ষেত্রীর রাজার নাম কি ছিল জানেন? ক্ষেত্রীর রাজার নাম ছিল অজিত সিংহ। স্বামীজি কতবার ক্ষেত্রীর রাজবাড়ি গিয়েছিলেন জানেন? 3বার। আমেরিকায় যাওয়ার পূর্বে 2বার গেছিলেন এবং আমেরিকা থেকে ফিরে এসে 1বার গিয়েছিলেন। তৎকালীন সেই সময় সেখানে থাকাকালীন স্বামীজি কোন পণ্ডিতের কাছে পাণিনির ব্যাকরণ অধ্যয়ন করেছিলেন বলতে পারেন? রাজস্থানের অগ্রণী ব্যাকরণের অন্যতম পণ্ডিত নারায়ণ দাসজির নিকট। বই পড়ার সময় স্বামীজি দ্রুত গতিতে এক একটি পৃষ্ঠা উল্টাতে থাকেন এবং বইটির মূল বক্তব্য আয়ত্ত করেন। এই দৃশ্য দেখে রাজা অজিত সিংহ একদিন প্রশ্ন করলেন, স্বামীজি আপনি এত দ্রুত পড়েন কি করে? স্বামীজি এর উত্তরে বলেছিলেন যে এ শুধু অভ্যাস, ব্রহ্মচর্য আর একাগ্রতার ফল ছাড়া আর কিছুই নয়। যে কেউ চেষ্টা করলেই তা করতে পারবে। স্বামীজির বেদান্তে পাণ্ডিত্য এবং স্বদেশপ্রেম ও সুকণ্ঠের সঙ্গীত, স্বাধীন চিন্তা ইত্যাদি দেখে মুগ্ধ হয়ে আজমিরের এক পণ্ডিত স্বামীজির সম্বন্ধে তার নিজের ডায়েরিতে লিখে রেখেছিলেন, আমার যদি একটা বড় রকমের ভুল না হয় তাহলে বলতে পারি ইনি জগৎ বরেণ্য হবেন। পণ্ডিতটির নাম কি ছিল বলতে পারেন? যে পণ্ডিতটি ডায়েরিতে লিখে রেখেছিলেন সেই পণ্ডিতজির নাম ছিল পণ্ডিত হরবিলাসজি। স্বামীজি আপনি আশীর্বাদ করুন আমার যেন একটি পুত্র সন্তান লাভ হয়। আমার স্থির বিশ্বাস আপনার মুখে শুধু ওই কথা উচ্চারিত হলেই আমার অভীষ্ট পূর্ণ হবে। এটি কে বলেছিলেন? অপুত্রক ক্ষেত্রীর রাজা অজিত সিংহের এরকম অনুরোধ ছিল স্বামীজির প্রতি। গুরুর আশীর্বাদে তার একটি পুত্র সন্তানেরও জন্ম হয়েছিল। রাজস্থানের এক রেল স্টেশনে কোনো কারণে ট্রেনে উঠতে না পেরে স্বামীজি সেখানেই 3 দিন থেকে যান। বহু লোকের সঙ্গে অনর্গল ধর্মপ্রসঙ্গ করে চলেছেন স্বামীজি। 3 দিন তার খাওয়া হয়নি। তৃতীয় রাতে সকল ভক্ত চলে যাওয়ার পর এক চামার তার জন্য রুটি ও ডাল নিয়ে আসে। এই চামারের দেয়া খাবার খেতে খেতে স্বামীজির কি অনুভূতি হয়েছিল জানেন? চিরদিন অন্যের কাছে ঘৃণিত দিনহীন চামারের অন্তরের দয়ার কথা ভাবতে ভাবতে স্বামীজির চোখে জল এসে গিয়েছিল। তিনি পরে বলেছিলেন, সে সময় দেবরাজ ইন্দ্র স্বর্ণপাত্রে সুধা এনে দিলেও তেমন তৃপ্তি ভরে তার আহার হতো কিনা তা তিনি জানতেন না। স্বামীজি ছিলেন এইরকম এক মহান ব্যক্তিত্ব। স্বামীজির সম্পর্কে আরও অনেক অজানা ঘটনা শুনতে জানতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে ঠাকুর রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা শারদার, স্বামী অভেদানন্দজির বিভিন্ন অজানা ঘটনা নিয়ে আলোচনা করা হয়। সবাই ভালো থাকবেন, শুনবেন এবং সবারই কাছে শেয়ার করবেন। নমস্কার, আবার দেখা হয়ে যাবে।